হ্যালো বন্ধুরা, আজ একটু বেরিয়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য। বাড়ি থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে চলে এলাম স্টেশনে। টিকিট কেটে ঝটপট আমরা ট্রেনে উঠে পড়লাম। আর দেখা হলো এদের সাথে। এদেরকে তোমরা তো চেনোই নিশ্চয়ই। এটা হলো আমার বড়দি আর বড়দির মেয়ে। আর নেমে পড়লাম আমরা গন্তব্য স্টেশনে। নেমে আমরা অটো ধরে নিলাম সেই জায়গাটায় যাওয়ার জন্য। আর বাইরে দেখো কত সুন্দর লাগছে না, দেখতে দেখতে আমরা চললাম। অটো থেকে নেমে আমরা চললাম কিছু সোনা আর রূপোর জিনিস দেখার জন্য। আর আমার দিদির এই আংটিটা পছন্দ হয়েছিল। যা দাম, দাম শুনলে চোখ কপালে উঠে যাবে। দিদি আর মা বলা কওয়া করছে যে সোনার এত দাম বাড়ছে যে আর কি যে হবে। আর আমি এখানে বসে বসে ভাবছি যে কখন আর বাড়ি যাব। আর এই সুন্দর মুহূর্ত দেখতে দেখতে আমরা এত তোড়জোড় করে যেখানে আসার জন্য বেরিয়েছিলাম সেইটা এই জায়গা। দিদির বাড়িতে এখানেই হয়। তোমাদের এমন কাদের কাদের হয় একটু কমেন্টে জানাবে কিন্তু। আর দেখো মিষ্টি দোকানে কত ভিড় লেগেছে। তোমরা মিষ্টি খেতে কারা কারা পছন্দ করো একটু কমেন্টে জানাবে কিন্তু। আর চলে এলাম দিদির বাড়িতে, এসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। যেই পুজোটা হচ্ছে ওর জন্য পান্তা খেতে হয় সকাল থেকে দুপুর পর্যন্ত। আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর এটা আমার বান্ধবী, আমরা একসঙ্গে বড় হয়েছি। আর চলে এলাম মন্দিরে। আর এখানে এসে আর একটা বান্ধবীর সাথে দেখা হলো। আর ওকে দেখার সঙ্গে সঙ্গে নাচা শুরু করে দিয়েছে। আর দেখো কত লোকজন বসে আছে। আর এই তিন মূর্তি আমরা। আর এখানে নগর নাম ঢুকেছিল, ওই জন্য আবির নিয়ে ছড়াচ্ছিল আর নাচছিল। আর গৌরনীতাইকে নিয়ে নাচছিল আর আবির ছড়াচ্ছিল। আর এখানে দেখো বাচ্চা ছেলেটা কেমন নাচছে। আর এখানে গন্ডি কাটা হচ্ছিল। আর এখানে যারা গন্ডি কাটছিল তাদের এখন মাথায় হাতে সব ধুনো জ্বালানো হবে। তোমরা এটা দেখতে থাকো। প্রদীপ জ্বালিয়ে যাবে। ওটা হয়ে যাওয়ার পর আমরা বাড়িতে চলে এসে একটু গল্প গুজব করে নিয়ে ফের সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম। বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে নিয়ে আমরা কীর্তন শুনতে বসে পড়লাম। আর এখানে কীর্তন ভালোই হচ্ছিল, কত লোক হয়েছে দেখেছো। আর এখানে যার যত ওজনে বাতাসা ছড়ায়, তাহলে বুঝতে পারছো কত বাতাসা ছড়ায়। কারো যদি 50 কিলোর ওজন হয় তাহলে 50 কিলোর বাতাসাও ছড়ায়। আর লাস্টে ভাঁড় ভাঙা হয়। আর এখানে মা একটু কাজ করছিল। আর এটা হচ্ছে দিদিদের বাড়ি। আর আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর টোটোতে বসে আমরা বাইরের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো দেখতে দেখতে চললাম। আর এখানে গাড়ি করে চলে এলাম আমরা স্টেশনে এসে টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। বাবারে বাবা, ট্রেনটা খুব ভিড় ছিল। ট্রেন থেকে নেমে আমরা রিক্সা ধরলাম। রিক্সা ধরে সোজা বাড়ি। আজ তবে আসি, দেখা হচ্ছে পরে ভিডিও।